স্বামীর পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাফন, রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিতে শ্রদ্ধা। খালেদা জিয়ার জানাজায় রেকর্ড মানুষের অংশগ্রহণ, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। তারেকের সঙ্গে দেখা করে শোকবার্তা জানালেন জয়শঙ্কর ও আয়াজ, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎ। সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো উন্মোচন, আমানতকারীরা টাকা তুলতে পারবেন কাল। এবং 2026 সালকে সবার আগে স্বাগত জানালো কিরিবাতি, শি পুতিনের নববর্ষের শুভেচ্ছা বিনিময়। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। 44.5 বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 31 ডিসেম্বর বুধবার বিকাল 4:30টার দিকে সাবেক বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার দেওয়া হয়। দাফনের সময় বিএনপির চেয়ারপারসনের কবরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান ও অন্যান্য সবাই মাটি দিয়ে খালেদা জিয়াকে সম্মান জানান। অন্যদিকে পরিবারের নারী সদস্যরা হাত দিয়ে তার মরদেহ ছুঁয়ে দেন। 40 দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুতে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। 31 ডিসেম্বর বুধবার 3টার দিকে জানাজা শেষ হয়। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা। এছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় অংশগ্রহণ করেন। এদিন দুপুর 2টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মে এভিনিউ ও আশপাশের এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে মানুষের বিস্তৃতি আশেপাশের এলাকা বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্ম গেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজ গেট, আসাদ গেট ও শাহবাগ সহ অলিগলিতে ছড়িয়ে পড়ে। ভবনের ছাদ, ওভারব্রিজ সহ যে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে পড়েছেন জানাজায়। পরে তারেক রহমান বলেন, আমার মা খালেদা জিয়া জীবিত থাকতে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করে দেব। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন, মায়ের জন্য সবাই দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন বলে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়। এদিন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুংএলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক PLCর লোগো উন্মোচন করা হয়েছে। সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী স্লোগানে ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোগো উন্মোচন নতুন ব্যাংকের কার্যক্রম শুরুর একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচয় ও ভবিষ্যৎ পথ চলার প্রতীক হিসেবে কাজ করবে। এই ব্যাংকের আমানতকারীরা এখন থেকে 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। চলতি বা সঞ্চয় হিসাবে 2 লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে 7 লাখ টাকা তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। একীভূত ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের স্কিম বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
31শে ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে কোনো লেনদেন হবে না, ফলে বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলনের সুযোগ মিলবে। আতশবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে দেশটির রাজধানী অকল্যান্ডের আকাশ রঙিন হয়ে ওঠে বর্ণাঢ্য আতশবাজিতে। একই সঙ্গে সামোয়া, টোঙ্গা ও টোকেলাও নতুন বছরে প্রবেশ করেছে। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026 সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। এদিকে চীন সরকার ও জনগণের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জনগণের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা জনগণের প্রতিও পাল্টা শুভেচ্ছা জানান পুতিন। 31শে ডিসেম্বর বুধবার তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।